আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক শুরু। ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক জানিয়েছেন, কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহিংসতায় আহত নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনা তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে আহ্বান জানিয়েছেন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও। এ সময় আন্দোলনে আরও ৫ সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। রাজধানীতে চলছে শিথিল কারফিউ। সরকারের ঘোষণায় রাজধানী সহ আশেপাশের ৪টি জেলায় রবি থেকে মঙ্গলবার ৩ দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। কারফিউ শিথিল থাকায় জনজীবন ছিল অনেকটাই স্বাভাবিক। ১১ ঘন্টার জন্য কারফিউ শিথিলে লোকজন ঘর থেকে বের হয়েছে নানা কাজে। সরকারি বেসরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা হওয়ায় রাজধানীতে সাধারণ মানুষের চলাচল কয়েকদিনের তুলনায় বেড়ে গেছে। রাস্তায় গণপরিবহন চলাচলের সংখ্যা বাড়লেও সেটি যথেষ্ট নয়। সেনাবাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে পুরো রাজধানী জুড়েই। বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে সেনাবাহিনী। গত কয়েকদিনে সহিংসতায় ১৪৭ জনের মৃত্যুর তালিকা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল জানিয়েছেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনায় নিরাপদ কাউকেই ধরা হচ্ছে না বলে দাবি করেন মন্ত্রী। নিজেদের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলেও দাবি তার। আরও বলেন, এবারের সহিংসতা বিএনপি জামায়াত আমলের জঙ্গি বাংলা ভাইয়ের নৃশংসতাকেও হার মানিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার ১০ দিন পর সচিবালয়ে হতাহতের পরিসংখ্যান দিতে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে। মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয় কবে ছেড়ে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা নিজেরাই বলেছিলেন ঝুঁকিতে আছেন, তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী। কোন কোন দল ও ব্যক্তি তাদের প্ররোচনা দিয়েছে, এসব প্রশ্নের জবাবও তারা দিচ্ছেন। তারপরে আমরা দেখলাম আরো ১১ জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল ১৩৬ প্লাস ১১, ১৪৭ জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের সহিংসতা পরিস্থিতি এড়াতে কারফিউ জারি করা হয়েছিল। শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলেও জানান তিনি। বলেন, এখনও দেশ বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। গতকাল রাজধানী তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া বিবৃতি কোটা সংস্কার আন্দোলন আগুন সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত কিনা তা খতিয়ে দেখতে হবে। যারা বিদেশে বসে বিবৃতি দিয়ে যাচ্ছেন তাদের দেশে এসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ স্থাপনা ধ্বংসযজ্ঞ পরিদর্শন করার আহ্বান জানান ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনকে ভর করে বিএনপি জামায়াত দেশের সম্পদ ধ্বংস করছে, নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিবৃতির নামে অন্ধকারে ঢিল ছুড়েছেন। আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে, কাউকে আক্রমণ করেনি বলেও দাবি ওবায়দুল কাদেরের। কত নির্লজ্জ! তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। এই অনুরোধ আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি।
এই ইউনূস আমাদের শহীদ মিনারে যায় না, এই ইউনূস করোনা জাতীয় কোনো দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সারা দেশে দলের ৯,০০০-এর বেশি নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা সাবেক মন্ত্রী ও এমপি সহ বিএনপির অসুস্থ সিনিয়র নেতাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো ৫ থেকে ৭ দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। গতকাল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। জেলখানার ভিতরেও নেতাকর্মীদেরকে নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা অত্যন্ত অমানবিক ও আইনের পরিপন্থী। কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার সিরাজগঞ্জ পৌরসভার বিএনপির সদস্য সঞ্জীব ভূঁইয়াকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার পর রবিবার তিনি মারা গেছেন। বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরীহ ছাত্রছাত্রী ও কোটা সংস্কার নেতাদেরকে নির্যাতন করা হবে না, অপরদিকে শিক্ষার্থীদেরকে গ্রেফতার অব্যাহত রয়েছে। সারা দেশে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করলো, তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি, বরং তাদের নিয়ে সরকার প্রধান মায়া কান্না করছেন। অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। দফায় দফায় বন্যা আর কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে ধুঁকছে সিলেটের পর্যটন খাত। গেল ২ মাসেও দেখা মেলেনি কোনো পর্যটক। এতে হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। সিলেটে ৩ দফা বন্যায় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, পান্থুমাই ঝর্ণা, সাদা পাথর সহ বেশ কয়েকটি পর্যটন স্পটের ব্যাপক ক্ষতি হয়। বন্যার পানি নামার পর তুলে নেওয়া হয় ভ্রমণ নিষেধাজ্ঞা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা, কিন্তু এর মধ্যেই শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। সংকটময় পরিস্থিতিতে ভ্রমণে আগ্রহ হারায় পর্যটকরা। হতাশ হোটেল মোটেল সহ এ খাতে জড়িতরা। প্রতিদিন লস, আমরা দোকান ভাড়া, স্টাফ খরচ, আরও ইলেকট্রিসিটি মেনটেন্যান্স সহ আদার্স আরও বিভিন্ন খরচ থাকে, যার দেখা যায় আপনার এই যে সেল আছে তা দিয়ে আমরা 15%ও কাবার আর না এই কয়দিন। আর আমরা ওই ছাত্রদের একটা আন্দোলন ওইটারই ইস্যু করে যাইয়া কিছু হয়তো আরও কিছু এটার মধ্যে জড়ো হয়ে এটার যে অবস্থা ঘটাইছে, এতে করে আমাদের ব্যবসা অত্যন্ত খারাপ। এখানে বিক্রি কিনি বেশ ভালোই চলছিল, কিন্তু বন্যা এবং এই সহিংসতার কারণে আমাদের একটা বড় ব্যবসায়িক ধাক্কা খেয়েছি। একদমই পর্যটক শূন্য বললে চলে এবং সিলেটের পর্যটন খাতে মারাত্মক আমরা ক্ষতি সাধনের মুখে পড়েছি। সংকট উত্তরণে সরকারের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। বন্যা এবং এই রাজনৈতিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব সরকার, বেসরকার, আমরা সবাই মিলে এই শিল্পটাকে বাঁচায় তুলতে হবে। এটা এখন আমাদের লাইফ লাইন, সিলেটের লাইফ লাইন। আধ্যাত্মিক নগরী, শাহজালাল শাহপুরান সাহেবের মাজার জিয়ারত করতে আসে, সুন্দর সুন্দর স্পট দেখতে আসে, শুনশান নীরবতা। অস্থিরতার অবসান হবে, স্বাভাবিক হবে জনজীবন, ঢল নামবে পর্যটকের। সে অপেক্ষায় সিলেটের পর্যটন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।